আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি একটা বিশেষ হোম ট্যুর। এই বাসা শুধু একটা বাড়ি না, এটা যেন একটা ছোট্ট পৃথিবী, যেখানে প্রতিটি কোণা সাজানো হয়েছে ভালোবাসা আর যত্নে। সব কিছুই এত মনোমুগ্ধকর, সেটা আপনাদেরকে না দেখালে আমার খুব খারাপ লাগবে। ছাদ থেকে শুরু করে ঘরের প্রতিটি অংশ, সব জায়গায় গাছের শোভা, সঠিক সাজসজ্জা আর শান্তিপূর্ণ পরিবেশ। তো চলুন একসাথে ঘুরে আসি এই সুন্দর বাসার প্রতিটি কোণা থেকে। হ্যালো, আসসালামু আলাইকুম। আমি তমা জান্নাতুল। আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি আমার চাচাতো বোনের বাসায়, যেটা শুধু একটা বাসা না, যেন একটা আর্ট গ্যালারি, যেখানে প্রকৃতি আর শৈল্পিকতা একসাথে মিশে গেছে। বাড়ির সিঁড়ি দিয়ে উঠতেই দেখি প্রতি ধাপে ধাপে ছোট ছোট গাছের টব রাখা, একদম চোখে লাগার মতো। প্রবেশ পথে যেন একটা উষ্ণ আমন্ত্রণ পাওয়া যাচ্ছে। সিঁড়ি দিয়ে উপরে উঠতেই দেখি বাম পাশে একগুচ্ছ মানি প্ল্যান্ট। এটা যেন বাসায় ঢোকার আগেই বলে দিচ্ছে প্রকৃতির মাঝে আপনাকে স্বাগতম। ঢুকতে দেখতে পেলাম হাতের ডান পাশে ডাইনিং স্পেস আর হাতের বাম পাশে ড্রয়িং স্পেস করেছে। সোফার এক কোণায় একটা বলে সুন্দর করে কিছু মানি প্ল্যান্ট গাছ সাজিয়ে রেখেছে, আর কিছু শোপিস দিয়ে সাজিয়েছে, আর টিভি ইউনিটের নিচে হরেক রকম গাছ দিয়ে রেখেছে। আর আমার তো ভাই সব থেকে ভালো লেগেছে এই ওয়াল র্যাকটা, কি যে সুন্দর করে সব গাছগুলো কাটিং করে রেখেছে। আর বেডরুম বাদ যাবে কেন, বেডরুমেরও প্রতিটি কোণায় কোণায় সুন্দর করে গাছগুলো দিয়ে সাজিয়ে রেখেছে। আর এত সুন্দর সুন্দর টবগুলো দিয়ে গাছ সাজিয়ে রেখেছে, মাশাল্লাহ, টবগুলো থেকে চোখ যেন সরছেই না। এই সব টবগুলো ঢাকা থেকে নিয়ে আসা। আমার ভাইয়া আপু এত শৌখিন, সবসময় তারা বাড়িঘর গুছিয়ে রাখতে পছন্দ করে। এই দেয়াল টবটাও অনেক সুন্দর, আর বেসিনের চারপাশে তো গাছপালা দিয়ে সাজিয়েছে, খুবই সুন্দর। বারান্দাটা একটু ছোট হলেও কি সুন্দর করে সাজানো। সন্ধ্যায় এখানে বসে এক কাপ চা, চারিদিকে গাছের সবুজ আর আলো হাওয়া, উফ, যেন একটু শান্তি নেওয়ার কোণা। এখন নিয়ে যাচ্ছি আপনাদের ছাদে, আর এটাই তো এই হোম ট্যুরের হাইলাইট। ছাদ জুড়ে কত রকমের গাছ, ফল, ফুল, শাকসবজি। দেয়ালের এক কোণায় জয়নুল আবেদিনের বিখ্যাত শিল্পকর্মের শোপিসটি টাঙানো রয়েছে। এই ছাদ বাগানে ফুল গাছের থেকে ফল গাছের ভ্যারাইটিস বেশি। এই ধরেন লেবু গাছ, আম গাছ, ড্রাগন ফলের গাছ, মালটা গাছ, জামরুল গাছ, কামরাঙ্গা গাছ, কত রকমের যে গাছ বলে শেষ করা যাবে না। সম্পূর্ণ ভিডিওটি আপনারা দেখতে থাকুন, দেখেন কতগুলো গাছ আপনারা চিনতে পারেন। এই দেখেন গাছ ভরে মালটা এসেছে। আর এদিকে এইটা কি ফল বলেন তো, দেখি আপনারা চিনতে পারেন কিনা, কমেন্ট বক্সে জানান। আর এটা হচ্ছে কামরাঙ্গা গাছ, আর এই পাশে আবারও লেবু গাছ, আর এইটা হয়তো মেহেদি গাছ, রাতের অন্ধকার জন্য আমি ঠিকমতো বুঝতে পারছি না। আর এদিকে কাঠ দিয়ে আর বাঁশ দিয়ে কি সুন্দর শৈল্পিক রূপ দিয়েছে। এই আইডিয়াটা আমার তো বেশ ভালো লেগেছে। আর দেখুন কি সুন্দর লাল টকটকে ডালিম ধরে আছে। আর এদিকে কলা গাছও লাগিয়ে রেখেছে। এই কলা গাছের ফাঁক দিয়ে একটা সুন্দর চাঁদ উঁকি মারছিল। আমি আর ভাবি তো রীতিমতো গান গাওয়া শুরু করে দিয়েছিলাম। এই গাছ ভর্তি সফেদা দেখে আমার যে কি ভালো লাগছিল। আমি খুঁটে খুঁটে দেখছিলাম একটা বড় সফেদা পাই কিনা, পেলে অমনি পেরে নিতাম। আপুর এই ছাদ বাগানে লাউ গাছ, ডালিম গাছ, কলা গাছ, লিচু গাছ, বরই গাছ, পেয়ারা গাছ, আমড়া গাছ, উফ, আরো কত কি গাছ রয়েছে। শুনেছি এই পেয়ারা গাছের পেয়ারা নাকি অনেক মিষ্টি। এই যে দেখুন লাউ গাছ কি যে সুন্দর হয়েছে, কেউ মাশাল্লাহ বলতে ভুলবেন না। শুনেছি গাছেরও নাকি চোখ লাগে। দেখুন কি সুন্দর শাক হয়েছে এখানে, বলুন তো এই শাকের নাম কি? এই ফলকে আমরা আঞ্চলিক ভাষায় বাদাম বলি, আপনাদের অঞ্চলে কি নামে চেনেন? বলেছিলাম না আকাশে সুন্দর একটা চাঁদ উঠেছে আজকে। আর এই যে জামরুল ফল, পাখি খেয়ে নেয় বলে মশারি টাঙিয়ে রেখেছে, মশারির ভেতর থেকে একটু দেখানোর চেষ্টা করছি আর কি। আপু আমাদেরকে এই জামরুল ফল খাওয়াবে বলে অমনি কয়েকটা গাছ থেকে পেড়ে ফেললো। নিজ হাতে গাছ থেকে ফল পেড়ে খেতে কি যে মজা লাগে। বাই দ্য ওয়ে, এই ফলকে আমরা আঞ্চলিক ভাষায় পানি ফলও বলে থাকি। গল্প করতে করতে বাড়ি যাওয়ার সময় হয়ে গেছে। তো কেমন লাগলো আপনাদের আজকের ভিডিওটি? এমন সুন্দর পরিপাটি আর প্রকৃতির সাথে সমন্বয় করা দেখে নিশ্চয়ই ভালো লেগেছে। সব শেষে বলবো, আপনারা সবাই ভালো থাকুন, গাছের যত্ন নিন এবং প্রকৃতির মাঝে সময় কাটান। আজকের জন্য ভিডিওটি এতটুকুই। ভালো লাগলে অবশ্যই ফলো দিবেন। আল্লাহ হাফেজ।